السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم قال الله عز وجل في القرآن العظيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশে দেশের বাইরে কাছে দূরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন আপনাদের প্রিয় চ্যানেল নিউজ 24 পর্দায় প্রিয় অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আজকের এই আয়োজনে স্বাগত জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম সূরা বনী ইসরাঈলের আলোচ্য আয়াতে পিতামাতার অধিকার নিয়ে কথা বলেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন আমরা জগতের বুকে এসেছি পিতামাতার মাধ্যমে। আমরা ছোট ছিলাম, ওনারা আদর দিয়ে সোহাগ দিয়ে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আমাদেরকে বড় করেছেন। ঠিক একটা পর্যায়ে পিতামাতাও আবার শিশুর মতো হয়ে যান, তখন আমাদের কাছে তারা চলে আসেন। আল্লাহ রাব্বুল কারীম বলেছেন তারা যখন জগতের বুকে থাকবে না তখন ছোটোবেলায় যেভাবে তোমাদেরকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে মোহাব্বত দিয়ে বড় করেছেন ঠিক এইভাবেই আল্লাহ পাকের কাছে বলো আল্লাহ ওইভাবে তাদের উপর আপনি রহম করুন। এই মায়ের অভিশাপ, এই মায়ের কষ্ট, এই বাবার অভিশাপ অনেক অনেক ক্ষতি ভয়াবহ পরিণাম ডেকে নিয়ে আসে। তাই আজকে আমরা স্নেহময়ী মমতাময়ী মায়ের অভিশাপের ভয়াবহ পরিণাম নিয়ে আজকে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ, অত্যন্ত চমৎকার দলিল ভিত্তিক আলোচনা করে থাকেন শেখ মুফতি আব্দুল আখির শেখুল হাদিস জামিয়া দিনিয়া মতিঝিল ঢাকা। সাথে আছি বরাবরের মতো আমি আমজাদ হোসেন হালালি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আজকে সুস্থ আছেন? জি শেখ আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আপনি দোয়া করেছেন, আমাদের দর্শকরা দোয়া করেছেন, সকলের দোয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। তো আজকে আপনার কাছে আমরা জানবো যে এই যে মমতাময় মা, স্নেহময় মা, এই মায়ের অধিকারের কথা কোরআন হাদিসের মধ্যে অভাব নেই, অনেক জায়গাতে বলা হয়েছে। মায়ের অধিকার, বাবার অধিকার কথা বলা হয়েছে। এই মা যদি কোনো কারণে কোনো সন্তানের উপরে কষ্ট পেয়ে, তাও তারা অভিশাপ দিতে চায় না। অনেক কষ্ট পেয়ে মনের অজান্তে যদি অভিশাপ লেগে যায় তাহলে তার পরিণাম কি আপনার কাছে আমরা বিস্তারিত শুনব। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে যে বিষয়টা, এই বিষয়টা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য এরকম গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারণ করার জন্য মোহতারামকে অশেষ অশেষ ধন্যবাদ। আজকে আমাদের বিষয় হলো মায়ের অভিশাপের ভয়াবহ পরিণতি বা পরিণাম। হযরত খুব চমৎকার বলেছেন যে মায়ে এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছেন, স্নেহ মমতা দিয়ে আমাদেরকে অনেক বড় করেছেন, সেই মায়ে অভিশাপ কেন দিবে? কোন পর্যায়ে গেলে আপনার অভিশাপ দিয়ে থাকে মায়? কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, যা নাকি হযরত আপনি নিজেও তেলাওয়াত করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা চূড়ান্ত সিদ্ধান্ত, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করা যাবে না। সাথে সাথে আল্লাহ তাআলা ইরশাদ করেন পিতা মাতার সাথে সদাচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ তাআলার ইবাদতের সাথে সাথেই মায়ের কথা, আব্বার কথা এখানে নিয়ে এসেছে। তার মানে হলো দুনিয়াতে আমাদের উপরে সবচেয়ে বড় এহসান আমার আম্মা আব্বার। এই জন্যই তো হাদিসে পাকে সহিহ বুখারী, তিরমিজি, মুসলিম শরীফ বিভিন্ন হাদিসের কিতাবে আছে, এক সাহাবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে জিজ্ঞেস করেন, হুজুর মান আবারুন নাস, দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো ব্যবহার, ভালো আচরণ, ভালো খেদমতের অধিকারী কে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, উম্মুক, তোমার মা। সুম্মা মান, তারপরে কে?
উম্মুক তোমার মা। সুম্মা মান, তারপরে কে? উম্মুক তোমার মা। সুম্মা মান, তারপরে কে? সুম্মা আবা। চতুর্থবারে আব্বাজানের কথা বলেছেন, মায়ের কথা 3 বার বলেছেন। মুহাদ্দিসিনে কেরাম লেখেন 3 বার কথা কেন বলেছেন? যেহেতু মায়ের যে 3টা কষ্ট, এই 3টা কষ্ট কিন্তু বাবাদের এই 3টা কষ্ট পোহাইতে হয় না। মায়ের গর্ভধারণের কষ্ট, ভূমিষ্ঠের সময়ের কষ্ট, এরপরে লালন পালনের কষ্ট। এই জন্য মায়ের কথা আল্লাহ তাআলা 3 বার বলেছেন। এই জন্য এই মায়ের খেদমত, মায়ের আমরা সেবা যত্ন করব, এটি স্বাভাবিক। এই জন্যই তো আল্লাহ তাআলা আমাদেরকে দোয়া শিখিয়েছেন, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ও রাসূল, আপনি বলুন, আমার পিতামাতাকে যেমন নাকি তারা আমার ছোটবেলায় আমাকে লালন পালন করে আমাকে বড় করেছেন, আপনি তাদেরকে এরকম তাদেরকে সেবা যত্ন করুন, তাদের প্রতি রহম করুন, তাদের প্রতি দয়া করুন। আল্লাহ তাআলা এই দোয়া রাসূলকে শিখিয়েছেন এবং এই রাসূল আমাদেরকেও শিখিয়েছেন এই দোয়াটি, আমরাও যাতে এই দোয়াটি বেশি বেশি করে থাকি। এখন এরপরে মা, যে মা এত কষ্ট করলেন, গর্ভধারণের কষ্ট, ভূমিষ্ঠের কষ্ট, লালন পালনের যে কত কষ্ট, 3টা কষ্ট কোনটা চেয়ে কোনটা কম না, অনেক কষ্ট। এই আম্মা কখন অভিশাপ করে? যখন নাকি সন্তান মায়ের চরম অবাধ্য হয়, মায়ের প্রতি চরম খারাপ আচরণ করে, তখন কিন্তু এই মায়ের বদদুয়ার সাথে সাথে আপনি লেগে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফীহিন্না, দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদ লিওয়ালিদিহি। 3 ব্যক্তির দোয়া কবুল হবে, তাতে কোনো সন্দেহই নেই। দোয়া কবুলের জন্য এরকমভাবে মানে খুব কঠিনভাবে আর কোনো দোয়ার কথা বলেছেন কিনা আমার জানা নেই। আল্লাহর হাবিব বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুলের ব্যাপারে কোনো সন্দেহ নেই। তার মধ্যে এই 3 ব্যক্তিকে মুসাফিরের দোয়া, অত্যাচারিত বা মুজলুমের দোয়া বদদোয়া, আর তৃতীয় হলো পিতা মাতার দোয়া বদদোয়া। দোয়া করলেও লেগে যাবে, বদদোয়া করলেও আপনি লেগে যাবে। এই জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ। আম্মা আব্বার দোয়া যদি আমরা নিতে পারি, আমার দুনিয়ার জীবনটা যেমন নাকি শান্তিময় হবে, পরকালীন জিন্দেগিটাও শান্তিময় হবে। আমরা অনেকে জানি হযরত উওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি, উনার ঘটনা আমরা অনেকেই জানি। উওয়াইস করনী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় তিনি ইসলাম গ্রহণ করেছেন। ঘরে তার মায়ের খেদমত করার কেউ নাই, বৃদ্ধা মা। তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে চিঠি পাঠালেন, হুজুর আমার আম্মা অসুস্থ, আমি তো আসতে পারতেছি না, আমার তো হুজুর মানে আপনাকে আমি দেখব, আমি তো পাগল পাড়া, এখন আমি কি করতে পারি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম চিঠির উত্তর লিখেছেন, উওয়াইস, মায়ের খেদমত করো, তোমার আমার কাছে আসার দরকার নাই, মায়ের খেদমত করো। এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ওমর, তোমার খেলাফত আমলে ইয়ামানের করণ গোত্রের এক ব্যক্তি আসবে, যার নাম হবে উওয়াইস। সে যখন যদি আসে, তার কাছ থেকে তুমি দোয়া চেয়ে নিও, তার দোয়া কবুল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতি বছর হজের সময় ঘোষণা দেন, এই ইয়ামানের করণ গোত্রের উওয়াইস নামক কেউ আসছে কি? না, প্রতিবারে না, এই নামে তো কেউ আসেনি। হঠাৎ করে এক বছর বলতেছে যে হ্যাঁ, এক ব্যক্তি আসছে, সাধারণ একটা লোক আসছে, উওয়াইস নামক করণ গোত্রের। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে গেলেন, যাই বললেন, ও উওয়াইস, তুমি আমার জন্য দোয়া করো। উওয়াইস বললেন, হযরত, আপনি খলিফাতুল মুসলিমিন, অর্ধজাহানের বাদশাহ, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দ্বিতীয় খলিফা, আপনি আমার কাছে দোয়া চাইতেছেন?
কয় আমি তোমার কাছে দোয়া চাইতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়েছেন। ওয়েস একটু কি বলবে তোমার আমল কি, যে আমলের কারণে তোমার কাছে দোয়া চাইতে বলেছেন এবং তোমার দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, একটু বলবে? ওয়াইস বলতেছে আমি তো একজন সাধারণ মানুষ, আমি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত আমার নসিব হয় নাই। আমার মনের অনেক আকাঙ্ক্ষা ছিল আমি প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিবে আমি ধন্য হব। আল্লাহর হাবিবের কাছে আমি চিঠি লিখেছিলাম, হুজুর আমার মা অসুস্থ, মায়ের সেবা করার কেউ নাই, হুজুর আমার তো কলিজা ফেটে যায়, আপনার সাথে সাক্ষাৎ হয় না। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন না, তুমি তোমার মায়ের খেদমত করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও আসল ঘটনা তো এটাই, তুমি মায়ের খেদমত করেছো, এই মায়ের খেদমতের কারণে আজকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তোমার দোয়ার কত পাওয়ার তোমার দোয়ার, তোমার মায়ের খেদমত করার কারণে আজকে তোমার দোয়া কবুল। এর দ্বারা আমরা বুঝতে পারি যে মায়ের দোয়া এবং বদদোয়াটা কত বড় জিনিস। আপনি শেখ বড় চমৎকার বলছিলেন যে ঘটনাটি আপনি উল্লেখ করেছেন, মায়ের দোয়ায় আসলে কি পাওয়া যায়। তেমনটি পেয়েছেন হযরতে ওয়াইস করনী রাহমাতুল্লাহ আলাইহি। উনি কিন্তু রাদিয়াল্লাহু আনহু হতেন, কিন্তু নবীজির প্রেমে আল্লাহু আকবার এমনভাবে নিজেকে ঢুকিয়ে রেখেছেন, ডুবিয়ে রেখেছেন। উনি এক জায়গায় বলেছেন, দেখেছি যে আমার এই চামড়ার চোখ দিয়ে আমি রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে দেখব, আমার পক্ষে দেখা সম্ভব নয়। আল্লাহু আকবার। নবীজির ইশকে এইভাবে তিনি আসলে নিজেকে নিমগ্ন রেখেছেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে সে উপহারও দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং শেখ আমার আরেকটি ঘটনা আপনি মনে পড়েছে, আপনি যে বলেছেন যে মায়ের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিসের কথা আপনি উল্লেখ করেছেন। ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে জামি তিরমিজির মধ্যে নিয়ে এসেছেন, যে 1905 নম্বর হাদিসে সেখানে বলেছেন যে 3 ব্যক্তির যে দোয়া বদদোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায় এবং সেটা কখনো ফেরত আসে না। এক নম্বর হলো মুসাফির বদদোয়া দেওয়ার সাথে সাথে সেখানে পৌঁছে যায়। আমাদের এক বুজুর্গ বলেছেন যে দেখো এখানে যে একটা দরজা আছে, এই দরজাটা এখানে ঠিক দেখা যাচ্ছে, কোনোভাবেই তোমাকে কেউ এই দরজা থেকে সরাতে পারবে না, অস্বীকার করাতে পারবে না যে এখানে দরজা নাই। যদিও চাপ প্রয়োগ করে বিভিন্নভাবে তোমাকে বলে দরজা নাই, তুমি যান বাঁচানোর জন্য বলবো হ্যাঁ দরজা নাই, কিন্তু আসলে তো দরজা এখানে আছে। এই দরজা যেমন আছে, যেমন ঠিক মায়ের বদদোয়া, মুসাফিরের বদদোয়া, মজলুমের বদদোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়, এটাও তেমন ঠিক। এখান থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি 34-36 এবং ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি 25-50 নম্বর হাদিসে একটি চমৎকার একটি হাদিসে উল্লেখ করেছেন গল্প আকারে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি মাতৃকুলে ছোটবেলায় কথা বলেছেন। আপনি তো বুখারী শরীফ পড়ান। একজন হলেন ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলেন বনী ইসরাঈলের সে ছোট্ট বাচ্চা জুরাইজের যে ঘটনা, একজন আবেদ ছিলেন, সে আবেদ ইবাদতখানে ইবাদত করছেন, মা গিয়েছেন তাকে ডাকার জন্য, কিন্তু উনি মায়ের ডাকটাকে প্রাধান্য দেন নাই। উনি মনে করছেন আমার এখন তো ইবাদত করাটাই উত্তম, মা যে ডাক দিয়েছেন মুরুক্ষেপ করেন নাই, কোনো গুনার কাজে ছিলেন না, রোমে ছিলেন, মায়ের বদদোয়া নিয়েছেন। আর মা জননী এমন এক বদদোয়া দিয়ে বসেছেন, কোনো ব্যভিচারিণীর মুখ না দেখাইয়া তোমার যেন মৃত্যু না হয়। মায়ের বদদোয়াটা এইভাবে কবুল হয়ে গিয়েছে যে উনি ইবাদত করছেন, ঠিকই এক ব্যভিচারিণী ওনার এখানে আসছে, আসার পরে কুপ্রস্তাবও দিয়েছিল, উনি সেটা গ্রহণ করেননি, কিন্তু সে অন্য জায়গাতে তার সেই উদ্দেশ্য পূরণ করে সন্তান হয়েছে। পরবর্তীতে এই মহিলার অপবাদ দিয়েছে ওনার উপরে, জুরাইজের। আল্লাহ পাক ওনাকে হেফাজত করবেন নিঃসন্দেহে, কিন্তু মায়ের বদদোয়াটা যে কবুল হয়েছে এটাও কিন্তু বোঝানোর উদ্দেশ্য। তো এরপরে এলাকার লোকজন সকলে বলছে হ্যাঁ এই লোক তো ইবাদত করছে, কিন্তু এই লোক এই ধরনের কাজ করবে আমরা তো কল্পনা করতে পারিনি। ওনাকে ইবাদতখানা থেকে নিচে নেমে এসেছে, কিন্তু ওই ছোট্ট শিশুটাকে লোকজন জিজ্ঞাসা করেছে, বলে তুমি বলো তো যে আসলেই এই ঘটনা কার দ্বারা হয়েছে কি? তখন সে বলেছে না, এই লোক নিরাপদ, এই লোক নিষ্পাপ, আসলে আমার মা আমার বাবা হলো অমুক রাখাল হলো আমার বাবা, রাখালের সাথে মায়ের সম্পর্ক ছিল। পরবর্তীতে লোকজন তাদের ভুল বুঝতে পেরেছে এবং তারা বলেছে যে আপনার ইবাদতখানাটাকে আমরা স্বর্ণ দিয়ে মুড়িয়ে বানিয়ে দিই। তখন তিনি বলেছেন না,
এখানে কোনো প্রয়োজন নেই, যেমন ছিল তেমনই করে দাও। এটা হলো আমার মায়ের ডাক, আমি শুনিনি, সেই বদদোয়ার পরিণাম আমি আজকে ভোগ করেছি। এখানেও তো আমরা যেটা দেখতে পাই যে মায়ের দোয়া, মায়ের বদদোয়া, এবং আপনি যেটা আসকরি রহমতুল্লাহ আলাই যে মর্যাদা পেয়েছেন মায়ের দোয়ার কারণে। আর জুরাইজ এত বড় আবিদ ছিলেন, সেখানে আল্লাহ পাক একটু নাকি শিক্ষা দিয়েছেন মায়ের বদদোয়ার কারণে। এই জন্য তো শেখ সাইদ রহমতুল্লাহ আলাই বলেছেন, খেদমতে মা দর পেদার কুন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। খেদমতে মা দর পেদার কুন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেকে নাম। তুমি যদি সম্মানিত হতে চাও, তুমি যদি দুনিয়ার মধ্যে তোমার সুনাম সুখ্যাতি বেড়ে যাক সেটা চাও, তাহলে পিতামাতার তুমি খেদমত করো। আর যদি তুমি তোমাকে নিজেকে একেবারে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করতে চাও, তাহলে তুমি পিতামাতার সাথে সদ্ব্যবহার করো। আমরা দেখেছি মোহতারাম, বর্তমান তো সোশ্যাল মিডিয়ার জমানা, বিভিন্নভাবে পাওয়া যায় যে মার সাথে বাবার সাথে কিভাবে অসদাচরণ করা হচ্ছে। বাবাকে সম্পদের জন্য প্রহার করা হচ্ছে, বাবাকে সম্পদের জন্য বাড়ি ছাড়া করা হচ্ছে, মাকে সম্পদের জন্য বাড়ি থেকে বের করে দেওয়া হচ্ছে। আসলে এই যে একটা অধপতন, আমি মোহতারাম আপনার কাছে এই বিষয় সম্পর্কে শুনব। আসলে এই যে অধপতনটা, মায়ের প্রতি এই যে অসদাচরণ, বিশেষ করে আম্মা আব্বা যখন বৃদ্ধ হয়ে যায় তখন আর তার জরুরত মনে করে না, তখন মায়ের সাথে এই আচরণ করে। হযরত আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের যুগে আলকামা নামক এক সাহাবী, তিনি ইন্তেকালের মুহূর্তে তার অনেক কষ্ট হইতেছিল। তার কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরও কয়েকজন সাহাবীকে পাঠাইছেন, যায় তোমরা একটু তাকে ঈমানের তলকিন দাও। ঈমান, তুমি কালিমা জোরে জোরে পড়ো, তাহলে সেই সাথে সাথে পড়বে। এরা অনেকক্ষণ পর্যন্ত সেখানে গেছে, যাইয়া ঈমানের তলকিন করেছে, কিন্তু তার মুখ দিয়ে কালিমা আসতেছে না। সাথে সাথে ওনারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে আসছেন, এসে বললেন, হুজুর ওনার মুখ দিয়ে তো ঈমান আসে না, কালিমা আসে না। তখন সাথে সাথে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ইসলাম ওহির মাধ্যমে জেনে গেছেন ঘটনা কি। তার আব্বা আম্মা আছে? বাপ তো নয়, মা আছে। আর মা তার কাছে থাকেন, অন্যত্র থাকে। তার মাকে ডাকো। মাকে ডাকাইছে, ডাকার পরে বলছে, এই তোমার ছেলে আলকামা কেমন? আমার ছেলে আলকামা তো অনেক ইবাদত বন্দেগী করে, অনেক কিছু করে, বাকি আমার ছেলে আমাকে অনেক কষ্ট দেয়। হুজুর আমার পিঠের মধ্যে দেখেন, আমার ছেলে আমাকে প্রহার করছে, দেখেন আমার পিঠের মধ্যে আমার আঘাতের চিহ্ন। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি তাকে মাফ করে দাও, নয়তো তার বিপদ, তার তো জাহান্নাম নিশ্চিত। তখন তার মায়ের অন্তরে এত কষ্ট গেছে, মা মাফ করতেই আপনি রাজি না। পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কৌশল করলেন, সাহাবায়ে কেরামদেরকে বলে, তোমরা লাঠি সংগ্রহ করো। করার পরে এই মায়ের সামনে এখন এটার মধ্যে আগুন ধরায় আলকামাকে আগুনের মধ্যে নিক্ষেপ করো। দেখেন আপনি যে বলেছেন কিছুক্ষণ আগে যে আদরের মা, এটাই মা না, আমার ছেলে এই আগুনের মধ্যে চলবে না, হইতে পারে না, আগুনে পড়বে না, হইতে পারে না, আমি আমার ছেলেকে মাফ করে দিলাম। সাথে সাথে আলকামার মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা আপনি কি হয়েছে জারি হয়ে গেছে। আল্লাহ দর্শক মণ্ডলী, আজকে চমৎকার আপনি সাহেব বলছিলেন। দর্শক মণ্ডলী, কথাগুলো আপনারা শুনেছেন যে পিতামাতার মায়া, পিতামাতার খেদমত কত জরুরি। দেখুন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, আমাকে আপনাকে বলেছেন যে তোমার মা, তোমার বাবা, তোমার জান্নাত, তোমার মা, তোমার বাবা, তোমার জাহান্নাম। তার মানে আপনি জান্নাতে যেতে চান, আমিও তো জান্নাতে যেতে চাই, আমরা সকলে জান্নাতে যেতে চাই। দুনিয়ার সম্পদ মানুষ গ্রাস করে, পিতামাতাকে বঞ্চিত করে, পিতামাতার সম্পদ তাদেরকে না দিয়ে তাদেরকে ঘর থেকে বের করে দুনিয়ার শান্তির জন্য। হ্যাঁ, এটা অশান্তি, এটা কালসাপ, এটা একেবারে বিষাক্ত ভাবে আপনার কাছে উপস্থাপিত হবে। শুধুমাত্র সময়ের ব্যাপার, কিছুদিনের মধ্যেই দুনিয়া তো আসবে, পরকালও আসবে। তাই রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন যে মা জননী কত মায়াময়, কত মমতাময়। হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে রাসূল যে হ্যাকমত অবলম্বন করেছেন, উনি জানতেন যে মা তো মাফ করে দিবে, একটু হ্যাকমত অবলম্বন করেছেন। তাই তো তিনি রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আলকামার উপরে যে হ্যাকমত অবলম্বন করেছেন আর মা তাকে মাফ করে দিয়েছেন, এটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষেই সম্ভব।
তাই তো বিশ্ববরণ্য কবি আল্লামা শেখ সাঈদী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সদওজুদাশ রাহমাতুল্লিল আলামিন, মসজিদে ও শুধ হামারো এ জমিন। রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য রহমত স্বরূপ তথা তাম জাহানের জন্য রহমত স্বরূপ। এজন্য যাদের পিতামাতা আছে তাদের প্রতি আমরা সদয় হই, তাদের হক হুকুকাত আদায় করি। ছোট্টবেলায় যখন আমি কিছুই জানতাম না, বুঝতাম না, তখন ওনারা ইচ্ছা করলে আমাদের প্রতি খারাপ আচরণ করতে পারতেন না। ওনাদের হক যথাযথভাবে আদায় করেছেন, আল্লাহ পাকের দিয়ে আমানত যথাযথভাবে ওনারা রক্ষা করেছেন। নিজেরা না খেয়ে না পড়ে আরাম না করে আমাদেরকে আরাম দিয়েছেন, নিজে কষ্ট করেছেন। তাই এই মাকে কষ্ট দেওয়া বন্ধু উচিত নয়, এই মাকে এই বাবাকে কষ্ট দেওয়া কখনো উচিত নয়। সময় থাকতে এখনও বুঝো, সময় থাকতে বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বোঝার তৌফিক দান করেন। শেখ ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আজকের সুন্দর আয়োজনে আপনারা শরীক হয়েছেন, কথাগুলো শুনেছেন, আশা করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এখনো দোয়া হবে, দরুদ ইস্তেগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وخاتم النبيين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. يا رب لك الحمد كله ولك الثناء كله ولك الملك كله يا ذا الجلال والإكرام. يا راحم المساكين يا راحم المساكين يا الله يا كريم দয়াময় পরম দয়ালু ইয়া করিম, মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, যে অনুষ্ঠানে বসে আপনার শাহী দরবারে কথাগুলো বলছি, আপনি জানেন, দেখেন কোথায় বসে আছি। মাওলাই করিম, বসুন্ধরা পরিবার, মাওলাই করিম এত চমৎকার এত সুন্দর আয়োজন করেছেন। আয়োজনের উসিলায় তাদের পিতামাতা, চেয়ারম্যান মহোদয়ের বাবা মা সহ আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়েছেন, মাওলাই করিম আত্মীয়তার সম্পর্ক যেখানে আছেন, মোহাব্বতের বন্ধু বান্ধব যারা আছেন, তামাম জাহানের উম্মতে মুসলিমার সাথে সম্পৃক্ত যারা আছেন, মা বাবা সহ মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। মাওলাই করিম আমাদের দেশের মানুষগুলোকে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, আপনি ক্ষমাকারী, ক্ষমা করতে পছন্দ করেন, মেহেরবানি করে আমাদেরকে ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আপনি বলেছেন ফাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আপনার কাছে ক্ষমা চাইলে আপনি ক্ষমা করেন, আপনি তো ক্ষমাকারী। মেহেরবানি করে আমাদের সকলকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, আমাদের দর্শকদেরকে আপনি ক্ষমা করে দেন। ইয়া আল্লাহ, রোগ বিরোগ থেকে আপনি হেফাজত করেন, দেশের জন্য খায়র ও কল্যাণের ফয়সালা করে দেন। আপনার হাবিব রসিলায় আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করে নেন। বিফাদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন برحمتك يا أرحم الراحمين.